নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ প্রথমে আর কোনো কথা নয়, প্রথমে কোনো বিষয়ে আলোচনা করা নয়, আপনাদের সোজাসুজি আপনাদের একটা ভিডিও শোনাই। এই ভিডিও বলতে পারেন সোনারপুরের কোট আনকোট শেখ শাহজাহানের। তার নাম জামাল সর্দার, জামাল উদ্দিন সর্দার। আজকে যে খবরের শিরোনামে হয়ে উঠেছে, চলুন আমরা শেখ যে জামাল উদ্দিন যে সরকারের যে অত্যাচারের কাহিনী, সেটা আপনারা নিজের আগে শুনে নিন। আমাকে কে কি করতে পারে দেখে নেবো, সন্দেশখালি করবো, সন্দেশখালির মতন করবো, গাড়ি করে তুলে যাবো, যেখানে পার্টি নিয়ে ফেলে দিব, ফেলে দিবি, দিয়ে কে কি করতে পারে, থানা পুলিশ করতে পারে, আমি দেখে নেবো। কিসের জন্য আপনার সাথে কিসের জন্য আপনার সাথে প্রবলেম? ওটা ছিল যে হারান অধিকারীর মার্ডার কেসটা এখনো চলছে? কেস আমাদের মারধর করেছে, আমার ভাসুরের স্বামীদের মাথা ফাটিয়ে ঠ্যাঙ্গা ভেঙে দিয়েছে, সামনে মার্ডার করেছিল। তোমাদের সামনেই মার্ডার হয়েছে? আমাদের সবাইকে মারধর করেছে, বৌদিকে সবাইকে মারধর করেছিল। হ্যাঁ, ওই কারণে আমাদের রাস্তাঘাটে চলতে পারি না, প্রায় হুমকি দেয়। আচ্ছা, ওই দিন তো পুরো এইভাবে হুমকি দেওয়া বলছে সন্দেশখালি করে দেবে। সন্দেশখালি করবো, ওই পাড়ার বউ দিয়ে হ্যাঁ, উনি বলছে যে সন্দেশখালি মহিলাদের উপর যে অত্যাচার করছে, যে ওরকমই আমাদের উপর ট্রেন দিচ্ছে, যে সন্দেশখালি মেয়েদের মতো যে বই পড়ার বউদের সব গাড়ির উপর মিটটাই দেয়। কি বলছে? যে রেপ করে এরকম ছেড়ে দেবো, রেপ করে ছেড়ে দেবো, কে কি করতে পারে দেখে নেবে, থানা পুলিশ আছে, বলবি করে গিয়ে দেখতে, আমি দেখে নেব, এরকম করে হুমকি দিয়েছিল। আচ্ছা, কিন্তু যখন থানায় যাচ্ছে, থানায় লোক কিছু করে, থানা কোনো কিছু অ্যাকশন নেয়নি। কেউ কিছুই হচ্ছে না। মানে সবাই জামাল থেকে ভয় পাচ্ছে। জামাল একটা কি, ও মানে যা ভয় দেখাচ্ছে বলে প্রতিটা লোক ভয় পাচ্ছে। না লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে যে মিথ্যে হয় হবে, আমরা মরে যাই যাবো, আমাদের পরবর্তীকালে যেসব মেয়েরা সংসার করবে ওরা ঠিক কথা। রাস্তাঘাটে তো আমরা চলতে পারছি না। এই যে আমি দুপুরবেলা আসছে একটা বাচ্চা নিয়ে, কিন্তু ওখানে দাঁড়িয়ে ওগুলো হুমকি দেয়, মানে আমাদের অবস্থাটা বুঝতে পারছে। মানে গরিব পাড়ার বউদের কারোই তুলবে, নিয়ে ফেলে দিবে, থানা পুলিশ ঠিক করে আমি দেখে নেবো। কোন পাড়া? মানে আমাদের যে পাড়াটা মারা গেছে, আর ওনার তাদের তো কোনো শাস্তি হচ্ছে না, যে পাচ্ছে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে চলাটা খুবই দায়ী। একটা মেয়ে দিদির সঙ্গে কথা বলেছে, মানে এত ভয় দেখেছে কালকে, ও তো দিদির সাথেই কথা বলেছে। আমি কথা বলেছি আর ও বলেছে সে পালিয়েছে সকালে, আজকে বলে কাজ ছুটিও করেছে। আচ্ছা, ওরে এখন সে চাম্পারি বাবার বাড়িতেই চলে গেছে ভয়তে। নিশ্চয়ই কাল রাত্রিরে গিয়ে ওকে ভয় করেছে। হ্যাঁ, যেরকম আমাকে কাল রাত্রে দুপুরের দিকে আমাকে ভয় দেখিয়ে গিয়েছে উসমান, যে যেদিন আমাদের নামে কেস করে ওরে মেরে দেবো। এর আগের দিন আমি থানায় থেকে বাড়ি ঢুকেছি, জামাল আমাকে ফোন করে ধমকি দেখেছে যে যেদিন আমাদের নামে কেস হয় তো পুরো হারানের থেকে বিডি কিস্তি হাল তোল করবো। মানে জামাল আমাকে ফোন করে ধমকি দেখাচ্ছে। আর কে আছে দিদিরা? আর কে আছে এখানে? যারা পরে আর কে আছে? ছেলেরা কি আছে ডাকো, যাদের উপর অত্যাচার হয়েছে ডাকো তাদেরকে। আপনাদের উপর কতদিন ধরে জামাল এটা করছে? 2021 থেকে চলছে এটা। মার্ডারটা কে করেছে? জামাল করেছে? হ্যাঁ, উনিও এর মধ্যে রয়েছে, উনিও রয়েছে ওর মধ্যে, সব কিছু আরো একদিন আমাদের তুলে নিয়ে গিয়ে রাত 2:30টা পর্যন্ত বাড়িতে রেখেছে, 3:30টার সময় ছেলেকে ছেড়েছে, তারপরে এই দিকে জামাল, ওই দিকে ক্রিমিনাল গুলো, মানে মাঝখানে আমাদের ঘটনা বাঁচাই নিয়ে চলে যাচ্ছে। পুলিশরা আসছে, ও সান্তনা পুরস্কার দিচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, আপনারা শুনতে পারলেন যে সোনারপুর মহিলারা কিভাবে তাদের অত্যাচারের কাহিনী তুলে ধরছেন।
এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন জামাল তাদের হুমকি দিত, মহিলাদের হুমকি দিত, সন্দেশখালি করে দেবে। আজকে যখন আমরা এই ভিডিওটা আর কি আপলোড করছি বা যখন এই প্রতিবেদনটা আপনাদের সামনে প্রচারিত হচ্ছে, তখনও পর্যন্ত জামালের কে গ্রেপ্তার করা এখনো পর্যন্ত হয়নি, পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখুন, মূল যে জায়গা হচ্ছে সেখানে হচ্ছে এই জামাল, এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে এই জামালদের কিন্তু ছবি উঠে আসছে। কোনো জায়গায় যদি আপনি সন্দেশখালি ধরেন, সে জায়গায় শেখ শাহজাহান, আপনি চলে যান চোপড়ায়, সেখানে হচ্ছে জেসিবি, আপনি চলে আসুন আরিয়াদা হয়ে, সেখানে হচ্ছে জয়ন্ত সিং, এবার আপনি চলে আসুন সোজাসুজি সোনারপুর দক্ষিণে, সেখানে জামাল উদ্দিন। প্রতিটা জায়গায় আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে অত্যাচারের যে ধরন, সেই ধরনকে যদি আপনি এক সরল রেখায় টানেন তাহলে দেখতে পারবেন এরাই সেখানে সমান্তরাল প্রশাসন চালাতো। কিরকম সমান্তরাল প্রশাসন? এরাই সেখানে ছিল হচ্ছে পুলিশ, এরাই ছিল সেখানে আদালত, যেখানে নিজেরাই ঠিক করে দিত কি হবে, পুলিশের কাজ তারা করে দিত এবং সেখানে তারা বিচার ঠিক করে দিত এবং সালিসি সভা বসিয়ে সেখানে তারা বিচার পর্ব পর্যন্ত সাঙ্গ করত। ভাবা যায়, জামালের বিরুদ্ধে অভিযোগ সে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করত, উল্টো ঝুলিয়ে রাখত, এবং এখানেই শেষ নয়, তার বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে পর্যন্ত চুবিয়ে রাখত। অত্যাচারের যে ঘটনা আপনারা আরিয়াদহের ভিডিওতে দেখেছিলেন, সেই ভিডিওকে কিন্তু কোনো অংশে সেই সরাসরি যেটা দেখেছিলেন একজনকে ঝুলিয়ে মারা হচ্ছে, এখানে সরাসরি কিন্তু সেই অত্যাচারের ভিডিও নেই, কিন্তু গ্রামের মহিলারা যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু যে অত্যাচারের মধ্যে দিয়ে তারা ফেস করেছে দিনের পর দিন, সেটা কিন্তু ক্রমেই প্রকাশ্যে বেরিয়ে আসছে। দেখুন, জামালরা প্রতিটা জায়গায় যে বাড়ছে, স্বাভাবিকভাবেই যে শাসক দলের সঙ্গে যোগ না থাকলে তারা বাড়তে পারে না। যদিও শাসক দল এখন দূরে নিজেদের থেকে আলাদা করার চেষ্টা করছে, জামালকে বলছে না তৃণমূল কর্মী, কিন্তু তৃণমূল কর্মী হোক বা না হোক, সেখানে দাঁড়িয়ে তারা এই লাইসেন্সটা পেল কোথা থেকে? পুলিশ কি কিছুই জানতো না? প্রশাসন কি কিছুই জানতো না? কারণ এলাকার মানুষ কিন্তু একই কথা বলছে যে পুলিশের কাছে বারবার করে অভিযোগ জানিয়েও তাদের কোনো লাভ হয়নি। তাহলে এলাকার বিধায়ক তিনি তো দৌড়ে গেলেন, যে বিজেপি নেত্রী যাওয়ার পর, অগ্নিমিত্রা পাল যাওয়ার পর যখন জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে, আর কিছু গোপনীয় নেই, তিনি সেখানে গিয়ে বললেন, তিনি সেখান থেকে আর কি দল নেই সেটা থেকে উনি দূরে ঠেলার চেষ্টা করলেন যে না, এর সঙ্গে দল নেই। তাহলে কিন্তু জামাল উদ্দিনের যে উত্থান, তিনি সেটা জানতেন না। তিনি কি কিছুই এইভাবে যে অত্যাচার হচ্ছে, তিনি কি নিজের কেন্দ্রের সেই খবরগুলো তার কানে আসেনি? যদি না এসে থাকে তাহলে তো তার সব থেকে বড় ব্যর্থতা সেটা, যে এলাকার মহিলারা তৃণমূল কংগ্রেসের আর কি এই শাসনের সময় যে তার কাছেও অভিযোগ জানানোর মতো জায়গা পাচ্ছে না। তারা আর কি তার কাছে অভিযোগ জানালে নিজেরা সেফ থাকবে কিনা সেটা পাচ্ছে না, কারণ তারা বলছে তারা পুলিশের কাছে জানিয়েছিল, কিন্তু পুলিশের কাছে জানানোর পরও কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তাদের কোনো কেস রেজিস্টার করেনি। তাহলে এই জামাল কোথা থেকে এই সাহস পেল? চলুন এবার যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, সেটা আমার সঙ্গে যে ভিডিওটা এখন আপনাদের স্ক্রিনে চলছে, সেটা হচ্ছে জামালের বাড়ি না বাগান বাড়ি, সেটা আপনারা আর কি নিজেরাই ভেবে দেখুন। পুরো সুন্দর রাস্তা সামনে দিয়ে, চারপাশে বাগান, সেখানে তার সুইমিং পুল আছে, এবং শোনা যায় সেখানে নাকি একটা সময় জামালের শখ ছিল হচ্ছে ঘোড়া পোষা, তিনি ঘোড়াও পুষতেন, এবং যিনি ঘোড়ার দেখভাল করতেন তাকে 10,000 টাকা করে দেওয়াও হতো। তো এহেন যে জামাল মোটামুটি দেখতে পাচ্ছেন এলাকার একজন জমিদার বলতে পারেন বা জায়গিরদার বলতে পারেন, কারণ এক একটা অঞ্চল তো এক একজন ভার নিয়েছেন। এলাকার সোনারপুর দক্ষিণের জায়গিরদার বলা যেতেই পারে জামালকে। তার এই যে বৈভব, তার রোজগারটা কি, তার আয়ের উৎসটা কি?
খাতায় কলমে কিন্তু কোনো উৎস নেই, খাতায় কলমে জামালের আয়ের কোনো উৎস নেই, কিন্তু ওই প্রমোটিং, ওই জমির কারবার, ওই তোলাবাজি, এগুলোই কিন্তু লোকের মুখে মুখে ফিরে আসছে জামালের। তো প্রশ্ন যেটা উঠছে সেখানে এদের জামালকে, জয়ন্তকে, জেসিবিকে কেন লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে? এক একটা অঞ্চল এখন হওয়ার পর কিছু জানি না, কিছু দেখিনি এই বললেও জনগণকে কি বিশ্বাস করানো যাবে? যেমন আমরা আরিয়াধয় দেখলাম, সৌগত রায় বলছে জানতোই না যে জয়ন্ত রয় অত বড় বাড়ি অট্টালিকা হয়ে গেল পুকুর বুঝিয়ে বিনা অনুমোদনে, এবং এই সাংবাদিকরাও জানায়নি। সৌগত রায়ের বয়ান, দীর্ঘদিনের সাংসদ, তিনি সাংবাদিকদের উপরেই ছেড়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আর কোনোভাবে সমাজ বিরোধী বা প্রমোটারদের সঙ্গে কেউ যোগাযোগ রাখতে পারবে না, এতদিন যা রেখেছিল আর পারবে না। তো মানুষকে, বাংলার মানুষকে যখন নেতারা বলছেন, তারা বাংলার মানুষ কি বিশ্বাস করছে, তাদের কথার উপর আস্থা রাখছে, এটা ভাবার মতো অবকাশ হয়তো তাদের আর নেই। কারণ তারা মনে করছেন দুবার ক্ষমতায়, লোকসভা ভোটে 29টা আসন পেয়েছেন, উপনির্বাচনে 4টে জিতেছেন, ফলে তারা ধরেই নিয়েছেন যে তারা যা বলবেন বাংলার মানুষ সেটাই বিশ্বাস করে নিচ্ছে না নিচ্ছে তাদের দরকার নেই। কারণ ভোট হলে আবার তো সেই 4-4, ভোট হলে আবার তো সেই এদেরই দরকার পড়বে, জামালদের, তখন বুঝে নেওয়া যাবে। এখন তো কিছুটা আর কি জল ঘোলা হচ্ছে, ফলে তার থেকে দূরে থাকা অনেক শ্রেয়, তাই জন্য জামালদের ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে। কিন্তু যে প্রশ্নটা পার্মানেন্ট থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে ভয়, এই ভয় কিন্তু গ্রামের মহিলাদের মনে তীব্র আকার ধারণ করছে বলেই এবার আপনারা যদি দেখেন সেই সব জায়গায় যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা গেছে, 1000 টাকা 1200 টাকা দেওয়ার পরও লক্ষ্মীর সব মহিলারা কিন্তু দুহাত উপর করে তৃণমূলের ভোট বাক্সে ভোট দিতে যায়নি। এটা কিন্তু সব থেকে বড় জায়গা। কারণ এই যে জামালদের যে বলা যেতে পারে অত্যাচারের ছবি এবং সরাসরি এই সন্দেশখালি করে দেওয়ার ছবি, এই হুমকি, চেন দিয়ে বেঁধে রাখা, এর থেকে বাংলার মহিলারা কোথাও না কোথাও নিজেদের হয়তো আর কি মনে করছেন না, তারা সেফ জায়গায় আছেন। হ্যাঁ, যখন যে জিনিসটা সারফেসে আসছে, যখন কোনো ভিডিও বেরোচ্ছে, যখন কোনো বিরোধী দলের নেত্রীরা যাচ্ছেন, তখন হয়তো সেটা যেটা হচ্ছে আলটিমেট, সেটাতে থামা চাপা দেওয়া হচ্ছে। তারপর যে কে সেই, কারণ যদি জেসিবি বা শেখ শাহজাহান এদের বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নেওয়া যেত, তাহলে হয়তো জল এত দূর গড়াতো না। বা ধরুন যে জয়ন্ত সিং, আমরা কি দেখলাম, জয়ন্ত সিংকে তৃণমূল কংগ্রেস নিজের থেকে এখন সরিয়ে দিচ্ছে, কিন্তু জয়ন্ত সিংয়ের যে বাড়ি, সেই বাড়িটা যদি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু যারা ক্রিমিনাল তাদের কাছে একটা বার্তা যেত, সেটা তো পারা গেল না। কেন? জয়ন্ত সিং সবাই তো জানে ইল্লিগাল বাড়ি হলে গুড়িয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই, সেটা পারা যাচ্ছে না কেন জানা নেই। সেই প্রশ্নের উত্তর যতদিন না শাসক দল ক্লিয়ার করতে পারবে যে শুধুমাত্র ওই কিছু আর কি কড়া বক্তব্য, নেতাদের আমরা সমাজ বিরোধীদের ইন্ধন দিই না, কিছু হলে ইনি তৃণমূল কর্মী নন, ইনি তৃণমূল নেতা নন, বা এখন ক্ষমতায় থাকলে সবাই তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, এই যে একই ধরনের গোল গোল বক্তব্য, সেটা সাধারণ মানুষ খাচ্ছে কিন্তু গিলছে কি? এই প্রশ্নটা বারবার করেই উঠবে। কারণ এই আমরা আজকে যে প্রতিবেদন করছি সোনারপুরের দক্ষিণের জামালকে নিয়ে, আবার জানি না কোথা থেকে আবার জামাল গজিয়ে উঠবেন, আবার সেই অত্যাচারের নানা কাহিনী ভেসে বসবে। আপনারাও খেয়াল রাখুন, আমরাও সেদিকে নজর রাখছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।